ওয়ার্ল্ড ক্লিনিং ডে, বিশ্ব পরিষ্কার পরিচ্ছন্নতা দিবস। শুধু এই একটা দিবসের জন্য অপেক্ষা না করে আমরা কি আজকে থেকে প্রতিজ্ঞা নিতে পারি না? আজকে থেকে আমরা আমাদের ঘরটাকে, বাসাটাকে পরিষ্কার রাখবো, আমার আঙিনাকে পরিষ্কার রাখবো, আমার পাড়া প্রতিবেশী বাড়িঘরকে পরিষ্কার রাখবো, আমার যেখানে চলাফেরা করি সেটা পরিষ্কার রাখবো, আমি যেখানে যাই, যে প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অফিস, আদালত, সেটা আমরা পরিষ্কার রাখবো। আমরা আশপাশে যেখানে হাঁটতে যাই, পার্ক, সেখানে আমরা পরিষ্কার রাখবো। তাহলে আমরা যদি আজকে থেকে পরিষ্কার রাখা শুরু করি, যে আমরা যে কোনো কিছু পরিষ্কার রাখতে পারি, আমাদের পরিষ্কার রাখার জন্য আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যেগুলো ময়লা আবর্জনা পড়ে আছে সেগুলো যাতে আমরা একটা নির্দিষ্ট ডাস্টবিনে ফেলবো, তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করা থাকবে। সবচেয়ে বড় জিনিস হচ্ছে, যদি আমরা মনে করি যে আমরা আজকে থেকে ময়লা নির্দিষ্ট জায়গাতেই ফেলবো, তাহলে কিন্তু আমার পরিবেশটা অপরিষ্কারই হবে না, অর্থাৎ আমার এটা পরিষ্কার থাকবে, আমাকে নতুন করে আর পরিষ্কার করতে হবে না। তারপরে আমরা একটা উইকলি ক্লিনিং ডে রাখতে পারি, যেখানে আমরা প্রত্যেক সপ্তাহে একদিন এখানে যত ডাস্টবিনে ময়লা আশপাশে পড়ে থাকবে সেগুলো আমরা তুলে আমরা নির্দিষ্ট জায়গায় ফেলে দিব। তাহলে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা কিন্তু এটা নিয়ে যেয়ে ফেলে দিতে পারবে। তা আমাদের বিশ্ব ক্লিনিং ডে অথবা ওয়ার্ল্ড ক্লিনিং ডে অথবা বিশ্ব পরিষ্কার পরিচ্ছন্নতা দিবসের প্রতি না তাকায় থাকি, আমরা যদি প্রতিদিন আমরা আমাদের চারিপাশটাকে পরিষ্কার রাখি, তাহলেই কিন্তু আমাদের দেশটা পরিষ্কার হবে। আমরা ওয়ার্ল্ডের কিন্তু একটা ক্লিনিং কান্ট্রি হিসেবে পরিচিত হব। আমরা জানি যে আমাদের রাজশাহী শহর ওয়ার্ল্ডের সবচেয়ে কম বায়ু দূষণ যুক্ত আমাদের শহর। তাহলে এটা কিভাবে হলো? এখানে দেখেন অনেক গাছগাছালি এবং এখানকার শহরটা অনেক নিট অ্যান্ড ক্লিন। আমরা যদি রাজশাহী শহর কেন মাথায় আসবে, আমরা গোটা বাংলাদেশকে যদি আমরা এরকম করতে চাই, তাহলে আজকে থেকে আমরা শুরু করি, আমরা পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা রাখবো। আমরা যদি চুইংগামও খাই, চুইংগামটা আমরা আজকে যে কোনো জায়গায় ফেলে দেবো না। আমরা চুইংগামের খাওয়ার সময় দেখবেন একটা পলিথিন থাকে, পলিথিন থেকে খুলেই তো আমরা খাই। যখন আমরা মুখে চুইংগামটা দিব, তখন পলিথিনটা আমরা হাতে বা পকেটে রেখে দিব। চুইংগামটা শেষ হলে ওই পলিথিনের মধ্যে মুড়িয়ে আমরা ডাস্টবিনে ফেলবো। ডাইরেক্ট যদি চুইংগামটা ডাস্টবিনে ফেলি, তাহলে কিন্তু চুইংগামটা ডাস্টবিনের সাথে লেগে যাবে, ওটা তুলতে পারবে না। এরপরে আসেন আমরা চিপস খাচ্ছি, চিপসটা আপনি যে কোনো জায়গায় ফেলে না দিয়ে আমরা একটু জড়িয়ে রেখে দিই আমাদের কাছে। আমাদের নির্দিষ্ট একটু পরে কিন্তু আমরা ডাস্টবিন পেয়ে যাবো, ওখানে ফেলে দিই। আমরা পানি খাচ্ছি, পানির বোতলটাও কিন্তু আমরা নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে পারি। তাহলে আমরা যে কোনো অপরিষ্কার জিনিস যেগুলো আমাদের হচ্ছে বা যেগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করছি, সেগুলো যদি আমরা ফেলে দিই একটা নির্দিষ্ট জায়গায়, তাহলে কিন্তু আমাদের দেশটা পরিষ্কার থাকবে, আমাদের শহরটা পরিষ্কার থাকবে, আমাদের কান্ট্রিটা পরিষ্কার থাকবে। এবং আপনি যখন বিস্কিট খাচ্ছেন, আপনার সন্তানকে যখন বিস্কিট দিচ্ছেন, তাকেও একই শিক্ষা দেন যে বিস্কিটটা খেয়ে ফেললে বাবা তুমি গাড়ির গ্লাসটা খুলে ফেলে দিবা না, এটা নির্দিষ্ট একটা জায়গা আছে ডাস্টবিনে, যে এটা ফেলে দিবা। নির্দিষ্ট জায়গায় যদি আমরা ফেলে দিতে থাকি, তাহলে কিন্তু আমাদের শহরটা, আমাদের সিটিটা, আমাদের পরিবেশটা সবসময় আমাদের ক্লিন থাকবে। আমাদেরকে নতুন করে ওয়ার্ল্ড ক্লিনিং ডে এর জন্য ওয়েট করতে হবে না, আমরা অলওয়েজ আমরা ক্লিন রাখতে পারবো। সবাই ভালো থাকবেন, সবাই আজকে থেকে প্রতিজ্ঞা নেন, সবাই পরিষ্কার রাখবেন চারপাশ, নিজেও পরিষ্কার থাকবেন। আসসালামু আলাইকুম।